হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, বেশ তো ঠান্ডা পড়েই গেছে। তোমাদের ওইদিকেও আশা করি ঠান্ডা পড়ে গেছে। আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়েছে। আবহাওয়া তো মানে কি বলবো, রোদও আছে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে সারা দিনটা। তো ঠান্ডাটা বেশ লাগছে। ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি মায়ের, কারণ যেহেতু আমি মায়ের বাড়িতেই আছি। আর মায়ের সব মানে বস্তায় ভরা ছিল, তো মা তো পারতে পারবে না, মায়ের পা ভাঙা যেহেতু, মানে মা কেবলে 1.5 মাস হলো আর কি। তো আমি বার করলাম, রোদে দিলাম। তো তারপর এবার এই যে নিয়েছি, আর এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ সকালে উঠে না বিছানাটা না ঝাড়লে না একটু কেমন লাগে। আর মেয়ে থাকবে, তো এরকম করে দিচ্ছি, আবার সে যাকার তাই হয়ে যাবে, সেজন্য না, তাও বিছানা না ঝাড়লে না কেমন লাগে একটু। তো দেখো, এদিকে আমি ঝেড়ে নিলাম ভালো করে বিছানাটা। আর ওই যে দেখছো না এই পুতুলটা, ওটা আমার ওই পুতুলটার নাম নন্টে। হয়তো অনেক আরও ভিডিওতে আমি হয়তো বলেছি, ওদেরকে নিয়ে ভিডিওও করেছি আমি। তো নন্টেটা না অনেক দিন হয়ে গেল, তো সেই জন্য কেমন হয়ে গেছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে আর কি। আর দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এটা যে দেখছো বিছানা এরকম হয়ে আছে, কিছুক্ষণ পর কিন্তু এটা থাকবে না, ঝড় বয়ে যাবে, ঝড়। আর তারপর চলে এসেছি এদিকে ঘর বারান্দা সব ঝাঁট দিতে। মা তো কিছু এখন করে না, কিন্তু ভাতটা আস্তে আস্তে রান্না করে। আমি ভাত বসিয়ে দিলে মা তরকারি এটা ওটা সব টুকটাক করে করে, মানে হাঁটে, একটু একটু করে হাঁটতে পারছে, যেহেতু প্লাস্টারটা খুলে এসছে। এমনি এখন শুধু মানে ক্রেপ ব্যান্ডেজ দিয়েছে, ওটা বাঁধতে বলেছে, আর জল গরম করতে বলেছে, আর ব্যায়াম করতে বলেছে। তো তাহলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা ওটা সব করি বেশিরভাগই কাজ। আর মা শুধু মেয়েকে নিয়ে এদিক ওদিক যায়। তো মেয়েকে নিয়ে এখন গেছে রাস্তা দিয়ে হাঁটতে আস্তে আস্তে। আর এদিকে না আমার হাতে পায়ে খুব ব্যথা করছে, মানে ঠান্ডা হয়তো লেগেছে, বুঝতে পারছি না। তো সেই জন্য একটু দেখলাম ব্যায়াম ট্যায়াম করে নিই। ব্যায়াম যেহেতু করা নাই, আমি করি না, হয়তো হাসি আসবে আমার ব্যায়ামটা দেখে, কী যে ব্যায়াম করলাম আমি নিজেই জানি না। তো ব্যথা করছে এ করছে, তার জন্য এটা ওটা এরকম করে নিলাম। তো দেখো, তারপর চলে এসেছি বারান্দা মুছতে, কারণ কতক্ষণ আর এটা বসে থাকবো। তখন মেয়ে চলে আসবে, তখন আর কিচ্ছু করতে দেবে না, মাকেও করতে দেবে না, আমাকেও করতে দেবে না। তো সেই জন্য আমি দেখলাম তাড়াতাড়ি বারান্দাটা মুছে নিই। ঘরটা আগে মুছে নিয়েছিলাম মেয়েরা যখন ওঠেনি, তো সেই জন্য আমি মুছে নিলাম বারান্দাটাও। আর এদিকে না অনেকক্ষণ একটু মানে বিশ্রাম করার পর দাদা উঠলো, দাদা ওঠার পর বললাম যে বাজার করতে। তো বাজার করে এনে দেখো এই বাজারগুলো এনে দিয়েছে, টমেটো, গাজর, শাক, পালং শাক, তারপরে মূলো, ফুলকপি, মানে অনেক কিছু এনেছে, যেহেতু আমরা আছি সেই জন্য। আর মেয়ে দেখো সেইগুলো নিয়ে খেলা করছে।